পারছো না, তোমাকে যদি দেখা গেছে একটা টেক্সটও করতে হয়, টিচারদের সাথে যোগাযোগ করতে হয়, কন্টিনিউয়াসলি তোমার ইংলিশে কথা বলা লাগতেছে। হুম। হ্যাঁ, তারা দেখা গেছে ডেডিকেটেড টিচার দিচ্ছে, ঠিক আছে, কিন্তু জাস্ট একটা কোচিং টাইম 2 ঘন্টার হয়তো বা একটা সময় দিতেছে আমাকে। আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্যান্টাসির স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশিক আহমেদ আপনাদের সঙ্গে আছি। আমার সাথে যুক্ত হয়েছেন ইংলিশ ফ্যান্টাসির একজন কৃতি শিক্ষার্থী, সফল শিক্ষার্থী। আর কিছুদিন পরেই তিনি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়টা বলবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম রনি, এবং ইংলিশ ফ্যান্টাসিতে আমি বিগত 2 মাস যাবৎ দেখা গেছে যে আইএলস এর প্র্যাকটিসে ছিলাম। হুম হুম। তো আর তারপর দেখা গেছে আইডিপির আন্ডারে দেখা গেছে আমি আইএলস এর এক্সাম দিই, এবং সেখান থেকে দেখা গেছে আমার ওভারঅল রেজাল্ট 6 চলে আসে। চমৎকার। ওভারঅল রেজাল্ট 6 চলে আসে এবং আপনি দেশের বাইরে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন ইতিমধ্যেই, এবং সেই যোগ্যতা আপনার আছে। আমরা একটু জানতে চাই কোন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে ইচ্ছুক। জি, অ্যাকচুয়ালি দেখা গেছে যে 6 পাওয়ার কারণে আমার হয়তোবা অনেকগুলো কান্ট্রি হচ্ছে না, কিন্তু দেখা গেছে যে আবার ইউরোপের বেশিরভাগ কান্ট্রি আমি পাচ্ছি। হুম তো হুম এখন দেখা গেছে যে ইউরোপের যে ভালো কান্ট্রি গুলো আছে, যেহেতু আমি মাস্টার্স অ্যাপ্লাই করতে চাচ্ছি, হুম তো যেখানে দেখা গেছে আমার স্পাউস নিয়ে যাওয়ার একটা সুবিধা থাকবে, সেখানেই হুম আমি হুম। অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে অ্যাপ্লাই করব। আচ্ছা, নির্দিষ্ট কোনো পছন্দের দেশ আছে? নির্দিষ্ট পছন্দের দেশ বলতে আমার ফিনল্যান্ড, ডেনমার্ক এগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, ফিনল্যান্ড, ডেনমার্ক এইগুলো রয়েছে। জি। ফিনল্যান্ড, ডেনমার্ক তো চমৎকার। জি। ডেনমার্ক দেশটাও চমৎকার। আশা করব আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে পৌঁছাবেন। এমন কিছু কথা যেগুলো কখনো বলা হয়নি, ইচ্ছে ছিল যদি কখনো সফল হই তখন বলবো, এটা শুনতে চাই। জি। ইংলিশ ফ্যান্টাসিতে আসার আগেও আমি দেখা গেছে আইএলটিএস এর প্র্যাকটিস অন্য জায়গা থেকে করেছিলাম। কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারের অ্যাডভার্টাইজমেন্টের কারণেই সেখানে যাওয়া। কিন্তু দেখা গেছে আমি সেখানে সফল হইনি। তারপর দেখা গেছে যে মানে নিজেকে মনে হইতেছিল যে আমাকে দিয়ে হয়তোবা আইএলটিএস হবে না। এর কারণ দেখা গেছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং ৪ টা সেক্টর নিয়ে যখন আমি আলাদা, আলাদা প্র্যাকটিস করতে যাচ্ছিলাম, আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম একা, একা। যেহেতু আমি কোচিং সেন্টার থেকে খুব একটা সাপোর্ট পাচ্ছিলাম না। তো অবশেষে দেখা গেছে আমি দেশের বাহিরে পড়তে যাওয়ার চিন্তাভাবনা বাদই দিয়ে দিচ্ছিলাম। পরবর্তীতে হঠাৎ করে একদিন ফেসবুকের মাধ্যমে আমি ইংলিশ ম্যাটার্সের একটা ভিডিও দেখি যে এখানে স্টুডেন্টরা দেখা গেছে সফল হইতেছে। হুম হুম। যে তারা তাদের স্বপ্ন পূরণ করতেছে দেশের বাহিরে পড়ার জন্য। তো যেহেতু আমারও এটা অনেক দিনের ইচ্ছা একটা, যে ইংলিশ ফ্যান্টাসি, তো আমি এসে দেখি, যেই দেখি যে হুম তারা হুম। কিরকম আমাকে সাপোর্টটা দেয়। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা, যে দেখা গেছে যে আমার একটা জড়তা ছিল। হুম। যে আমি দেখা গেছে যে বাংলায় কারো সাথে কথা বলতে আমি অনর্গল কথা বলতে পারি। কিন্তু ইংরেজিতে যখন আমি কারো সাথে কথা বলতে যাই, আমি জানি যে আমি কি বলতে হবে, কি করা লাগবে, আমি সবই জানি। কিন্তু দেখা গেছে আমার মুখ থেকে কথা বের হইতেছে না আমার নার্ভাসনেস এর জন্য। তো ইংলিশ ফ্যান্টাসিতে তারপর তাদের সাথে যখন আমি কথা বলি, তারা বলল যে, "তুমি যদি আমাদের এখানে দেখা গেছে অ্যাডমিশন নাও, হয়তোবা ১ মাসের ভিতর তোমার সেই নার্ভাসনেসটা আমরা ওভার করতে পারবো।" হুম হুম। সো সেই ভরসা করেই দেখা গেছে যে একটা শেষ ট্রাই হিসেবেই আমি ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হওয়া। তারপর আমাদের এখানে যে রাজন স্যার আছে, রাজন স্যারের সাথে আমি পার্সোনালি কথা বলি যে, "স্যার আমার কি করা উচিত? আপনি কিভাবে বলেন?" যেহেতু আমার দেখা গেছে যে আর কোনো স্বপ্ন নাই আইএলটিএস মানে যে আইএলটিএস দিয়ে আমি দেশের বাইরে পড়তে যেতে পারবো। আমার সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। হুম। তো তখন স্যার আমাকে দেখা গেছে নিশ্চয়তা দিল যে, "তুমি আমাদের উপর ভরসা করে দেখতে পারো। ২ টা মাসেই তো। তুমি জাস্ট ভরসাটা করে দেখো। হুম হুম। বাকি দায়িত্ব আমার।" তার সেই কথার উপর যে বাকি দায়িত্ব উনার, ওই কথার উপর ভরসা করেই দেখা গেছে যে আমি ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হই ঐদিন। বাসায়ও ফোন দেই, বাবাকে বলি যে এরকম, এরকম একটা কথা। বলে যে, "ঠিক আছে, শেষ চেষ্টা করেই দেখো। হুম হুম। যেহেতু তোমার বাংলাদেশে তো আর পড়ার ইচ্ছে নেই।" সো আমিও দেখা গেছে ফাইনালি দেখা গেছে যে ব্যাগ-ট্যাগ গুছাইয়া যে ইংলিশ ফ্যান্টাসিতে চলে আসি আচ্ছা, এট লাস্ট। চমৎকার। আমি আরেকটা ব্যাপার জানতে চাইবো। জি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলেন, সেখান হ্যাঁ, থেকে আপনি সফল হননি। জি। সেগুলোর থেকে ইংলিশ ফ্যান্টাসিতে আসলেন সেগুলো বাদ দিয়ে। হুম, হুম। মানে ছেঁকে হ্যাঁ, দেখা হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা ব্যাপার। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, তারা দেখা গেছে ডেডিকেটেড টিচার দিচ্ছে, ঠিক আছে। কিন্তু জাস্ট একটা কোচিং টাইম ২ ঘন্টার হয়তোবা একটা সময় দিতেছে আমাকে। আমাকে ২ ঘন্টা তারা টিচিং করিয়ে দেখা গেছে যে ছেড়ে দিচ্ছে। আমি আর ওই কোচিং এ কিন্তু থাকতেছি না। হুম, হয়তোবা সপ্তাহে আমার ৩ দিন ক্লাস চলতেছে।
বাট এতে করে দেখা যাচ্ছে কি আমি আসা যাওয়াই হইতেছে আর কোচিং এর ক্লাসটা করা হইতেছে, বাট নিজেকে ধরে রাখা আইএলস কিন্তু দেখা গেছে যে 1-2 দিনের ব্যাপার না, হুম। মিনিমাম 1 মাস বা 2 মাসের মতো একটা সময় লাগে। যার কারণে দেখা গেছে যে হয়তোবা বাসায় চলে গেলাম, কোন একটা ফ্রেন্ড কল দিল, আমি বের হয়ে চলে গেলাম, আমার পড়াশোনা কিন্তু ওখানেই শেষ। হ্যাঁ, কিন্তু ইংলিশ ফ্যান্টাসির হিসাবটা যেখানে আমি দেখলাম যে না, তাদের এখানে আবাসিকের যে সিস্টেমটা আছে, এখানে কন্টিনিউয়াসলি একটা সিস্টেমের মধ্যে তারা চলতেছে। হুম, হুম, যে এখানে তুমি একটা বাংলা ওয়ার্ড বলতেছো মানে তোমার 10 টাকা ফাইন। তারপরে দেখা গেছে যে রুলস এন্ড রেগুলেশনে ভরা, যে তোমার ইংলিশ ছাড়া তুমি দেখা গেছে তোমার একটা সেকেন্ডও এখানে পার করতে পারতেছো না। তোমাকে যদি দেখা গেছে একটা টেক্সটও করতে হয়, টিচারদের সাথে যোগাযোগ করতে হয়, কন্টিনিউয়াসলি তোমার ইংলিশে কথা বলা লাগতেছে। হুম। তুমি 24 আওয়ার্স দেখা গেছে যে তাদের সাথে স্পিকিং প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ, যেটা কিনা বাংলাদেশে আর কোথাও মনে হয় না পাওয়া পসিবল। এই কারণেই দেখা গেছে যে আমার ইংলিশ ফ্যান্টাসিতে এইভাবে দেখা গেছে ইনভলভটা হওয়া। এখন স্বপ্ন অনেক বড় এবং সেই বড় স্বপ্ন নিয়ে বড় কিছু করবেন। আপনারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, দেশের জন্য কি রেখে যাচ্ছেন? দেশ তো মেধাশূন্য হয়ে যাবে, এরকম আমি আচ্ছা। শঙ্কিত, আমার ব্যক্তিগত মতামত। জি, জি। তো কি পরবর্তীতে কি মেধা অর্জন করে আবার ফেরত আসার ইচ্ছে আছে? অ্যাকচুয়ালি দেশ থেকে কোনো স্টুডেন্ট যাওয়া মানে যে মেধাশূন্য হয়ে যাওয়া তা না। কারণ হলো গিয়ে বাংলাদেশে যদি আমরা এখন থাকি, আমাদের দেখা গেছে ভার্সিটি বাংলাদেশের শেষ। আমাদেরকে বাংলাদেশের যে চাকরির জগৎটা আছে তারা কিন্তু ওইভাবে জাজ করবে না। সো আমরা যদি বিদেশে যাই, আমরা বাংলাদেশের একটা বড় শক্তি কিন্তু রেমিটেন্স। হুম। সেই রেমিটেন্সের উপরও যদি আমরা ভরসা করি সেক্ষেত্রেও পসিবল। আবার ওখানে দেখা গেছে আমার একটা হায়ার স্টাডি হওয়ার পর বাংলাদেশে যদি আমি আসি, বাংলাদেশকে নিয়ে আমি কিছু একটা করতে পারবো। সেরকম একটা প্রতিষ্ঠানও যদি আমি দিতে পারি, ইনশাআল্লাহ আই হোপ বাংলাদেশকে নিয়ে আমি কিছু করব। ইনশাল্লাহ, জেনে খুবই ভালো লাগলো। আপনি সপরিবারে দেশের বাইরে গিয়ে সেটেল হবেন, এই প্রত্যাশাটুকুন থাকবে। আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ইউরোপের কোনো একটি দেশ এবং সেই দেশের কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টটা পছন্দ আপনার? আমার আইটি রিলেটেড, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার ইচ্ছা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, Yes. এআই। এআই, এআই রাজ করছে পৃথিবী, আপনিও রাজ করবেন একদিন। আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ।